প্রয়াত ধর্মেন্দ্রকে ঘিরে দেওল পরিবারের স্মরণ সভা যে নিছক অনুষ্ঠান নয়, বরং সম্পর্কের সূক্ষ্ম রাজনীতির প্রতিফলন, তা আবারও প্রমাণিত। এমনটাই মনে করছেন অনেকেই। কারণ মুম্বাইয়ে সানি এবং ববি দেওলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল যে স্মরণ সভা, সেখানে অনুপস্থিত ছিলেন হেমা মালিনী। এবং এই ঘটনার কয়েকদিন পর দিল্লিতে দুই কন্যাকে নিয়ে আলাদা করে স্মরণ সভা করেন অভিনেত্রী হেমা মালিনী। একই ব্যক্তিকে ঘিরে দুই শহরে দুই আয়োজন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেওল পরিবারের অন্দরে ভাঙনের গুঞ্জন শোনা যায়। যদিও সেই গুঞ্জনে জল ঢাললেন পরিবারের এক ঘনিষ্ঠ। তার বক্তব্য, ওই দিনের স্মরণ সভায় হেমা মালিনীর না আসাই ছিল শ্রেয়। মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি প্রেক্ষাগৃহের মালিক মনোজ দেশাই, যিনি সানি এবং ববির ডাকা স্মরণ সভায় উপস্থিত ছিলেন এবং বহু বছর ধরে দেওল পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তিনি, তার কথায় হেমা এবং ধর্মেন্দ্রজি ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ। সেই আবেগের জায়গা থেকেই কোনো অপ্রস্তুত মন্তব্য বা অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে পুরো স্মরণ সভাই ছন্দ হারাতে পারত। তাই অনুপস্থিতিই ছিল পরিস্থিতির সামাল দেওয়ার সবচেয়ে পরিণত সিদ্ধান্ত। তার কথায় হেমা না গিয়েই ভালো করেছেন। মনোজ দেশাই আরও জানান, স্মরণ সভায় প্রচুর মানুষের ঢল নেমেছিল। গাড়ির লাইন এতটাই লম্বা ছিল যে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় সানি এবং ববির সঙ্গে দেখা করার জন্য। শেষ পর্যন্ত সানির সঙ্গে কথা হলে তিনি শুধুমাত্র ধন্যবাদ জানিয়েই বেরিয়ে যান। বাইরে বেরিয়েও প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির অপেক্ষায়। মনোজের ভাষায়, সেদিন প্রায় গোটা মুম্বাই উপস্থিত ছিল সভায়, এবং যা প্রমাণ করে ধর্মেন্দ্রর জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা কতটা গভীর। এই স্মরণ সভা ঘিরে আরও একটি বিষয় স্পষ্ট। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থাকলেও প্রয়াত অভিনেতার প্রতি সম্মান জানাতে কোথাও কোনো ঘাটতি ছিল না। আলাদা আয়োজন মানেই যে বিচ্ছেদ, তা বিশ্বাস করতে নারাজ পরিবারের ঘনিষ্ঠ মহল। বরং তাদের মতে পরিস্থিতি বুঝে আলাদা সিদ্ধান্ত নেওয়াই ছিল সবচেয়ে সংবেদনশীল পথ। দিল্লির স্মরণ সভায় হেমা মালিনীকে দেখা গিয়েছে এবং দুই মেয়ের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে ধর্মেন্দ্রকে স্মরণ করেছেন তিনি, এবং এর পাশাপাশি তাকে কাঁদতেও দেখা গিয়েছে। স্বামীর পূরণ না হওয়া ইচ্ছের কথাও জানিয়েছেন তিনি। কি সেই ইচ্ছে? হেমা জানান, একটি বই লেখার ইচ্ছে ছিল ধর্মেন্দ্রজির। কবিতার প্রতি তার সহজাত টান এবং শায়রির প্রতি ভালোবাসার কথাও স্মরণ করেন তিনি। হেমা বলেন, সময়ের সঙ্গে ধর্মেন্দ্রর ব্যক্তিত্বের এক অন্য দিক প্রকাশ পেতে শুরু করে। যখন ও উর্দু শায়রি বলতে শুরু করলো, তখন বোঝা গেল ওর ভিতরে কতটা গভীর প্রতিভা লুকিয়ে আছে। যে কোনো পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে একটি শের বলে দিতে পারত। এটাই ছিল তার বিশেষ গুণ, বললেন হেমা। তিনি আরও জানান, বারবার ধর্মেন্দ্রকে বলতেন তার লেখা শায়রিগুলি নিয়ে একটি বই প্রকাশ করতে। তিনি বলেন, ওর অনুরাগীরা নিশ্চয়ই খুব খুশি হতেন। ও নিজেও বিষয়টি খুব সিরিয়াসভাবেই নিয়েছিল এবং সব পরিকল্পনাও করছিল, কিন্তু সেই কাজটা আর সম্পূর্ণ করা হয়ে উঠল না। ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন ১ মাস কাটেনি, কিন্তু তার মৃত্যুর পরে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে নানা জল্পনা উঠছে, নানা ঘটনা সামনে এসেছে। একথা সবাই জানেন যে খুব অল্প বয়সে ধর্মেন্দ্রর বিয়ে হয়েছিল প্রকাশ কৌরের সঙ্গে। পরবর্তীকালে তিনি হেমা মালিনীর প্রেমে আসক্ত হন এবং তাকে বিয়ের প্রস্তাব দেন। হেমা মালিনী ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হলেও শোনা যায় জীবনের দীর্ঘ একটা সময় হেমা মালিনীর সঙ্গেই কাটিয়েছিলেন ধর্মেন্দ্রজি। কিন্তু শেষ বয়সে নাকি প্রকাশ কৌরের সঙ্গেই একটি ফার্ম হাউসে থাকতেন তিনি। তবে ধর্মেন্দ্রর মৃত্যুর পরে স্পষ্ট বিভেদ দেখা গিয়েছে দেওল পরিবারের আর হেমা মালিনীর পরিবারের মধ্যে। সদ্যই এই বিষয় নিয়ে মুখ খুলেছেন শোভা দে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোভা দে বলেন, ধর্মেন্দ্রর মৃত্যুর পরে দেওল পরিবার একেবারে একঘরে করে রেখেছিল হেমা মালিনী আর তার পরিবারকে। তবুও হেমা মালিনী স্ত্রী হওয়ার ধর্ম পালন করেছেন বলেই দাবি শোভাদের। আলাদা করে স্মরণ সভা আয়োজন করেছেন হেমা মালিনী। শোভা দে আরও বলেন, হেমা মালিনীর 2 মেয়ে রয়েছে। ধর্মেন্দ্রকে হারানো তার কাছে একটা ভীষণ ব্যক্তিগত শোক। তবে ধর্মেন্দ্রকে হারিয়ে হেমা মালিনী বিভিন্ন পাবলিক ইভেন্টে গিয়েছেন। সেখানে তাকে ঘিরে ধরেছে মিডিয়া। সেখানে তিনি সবার সামনে কান্নাকাটি করতে পারতেন, শোক প্রকাশও করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। একেবারেই কোনো কথা বলেননি ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে।
শোভার মতে হেমা মালিনী যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব, আর তিনি সবার সামনে নিজের মর্যাদা বজায় রেখেছেন। শোভার মতে হেমা মালিনী মিডিয়ার সামনে কান্নাকাটি করে শোক প্রকাশ করতেই পারতেন, আবেগ দেখাতেই পারতেন, সহানুভূতি কুড়োতে পারতেন, কিন্তু তা তিনি কিছুই করেননি। সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র আর নিজের একাধিক ছবি শেয়ার করে হেমা মালিনী জানিয়েছেন, তিনি লিখছেন, ধরমজি উনি আমার অনেক কিছু ছিলেন, একজন ভালোবাসার স্বামী, একজন আদর্শ বাবা, আমার 2 মেয়ে এশা আর অহনার বাবা, বন্ধু, ফিলোসফার আর পথপ্রদর্শক, একজন কবি। আমি সবকিছুর জন্য ওর কাছেই গিয়েছি, এমনটা লিখেছেন হেমা মালিনী। তার বক্তব্য, আমার কাছে উনি ছিলেন সবকিছুই, আমার খারাপ এবং ভালো সময়ে সব সময় ওকে পাশে পেয়েছি। উনি সব সময়ে পরিবারের জন্য নিজেকে অর্পণ করে দিতেন। বন্ধু হিসেবে প্রত্যেকের প্রতি ওর একই রকম নজর ছিল। বলা বাহুল্য, শব্দ কম হলে সম্পর্ক বাঁচে, এই বার্তাই যেন রেখে গেল ধর্মেন্দ্রকে ঘিরে 2 শহরের 2 স্মরণ সভা, যেখানে সম্মানই ছিল একমাত্র কেন্দ্রবিন্দু। নীরব সিদ্ধান্ত অনেক সময় প্রকাশ্যে উপস্থিতির চেয়েও গভীর অর্থ বহন করে, সেটাই মনে করিয়ে দিল এই ঘটনা, সবার চোখে নিঃশব্দে।